Nothing in life surprises me anymore, and that's not got nothing to do with Bangladesh or it's just life itself. It doesn't affect what we do, how we train, and it didn't affect the camp that we had. It was planned and it was. 2024 সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স। তখনও আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত খেলছিলেন তামিম ইকবাল, এমনকি বিপিএলে অধিনায়ক হিসেবেও শিরোপা জিতেছিলেন। সময়ের ব্যবধানে 1.5 বছর পর সেই তামিমই এখন বিসিবির সভাপতি, যা অনেকের কাছে চমক লাগার মতো। তবে সিমন্স একে একেবারেই স্বাভাবিকভাবেই দেখছেন। সিমন্স জানান, জীবনে এত কিছু দেখেছেন যে এখন আর এসব পরিবর্তনে অবাক হওয়ার কিছু থাকে না। সিমন্স আরও জানান, বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এখন আর জীবনে কিছুতে আমি অবাক হই না। এর সাথে অন্য কোনো কিছু সম্পর্ক নেই, এটা শুধু জীবনের ব্যাপার। জীবনে আমি অনেক কিছু দেখেছি, জানি প্রতিদিনই কিছু ঘটে, তাই কোনো কিছুতে আমি অবাক হই না। সিমন্সের কোচিংয়ের সময় বিসিবিতে 3 জন সভাপতি বদল হয়েছে। তামিমের আগে দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল। নতুন সভাপতির সঙ্গে ইতিমধ্যেই কয়েকবার কথা হয়েছে বলেও জানান তিনি। এমনকি প্র্যাকটিস চলাকালীন তামিম ড্রেসিং রুমে এসে দলের স্টাফদের সঙ্গেও কথা বলেছেন। এতেই বোঝা যায় নতুন দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দলের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছেন। তবে বোর্ডে ঘন ঘন পরিবর্তন হলেও দলের প্রস্তুতি বা কাজের ধরনে কোনো প্রভাব পড়েনি বলেও স্পষ্ট করেছেন সিমন্স। বাংলাদেশের এই হেড কোচ আরও জানান, আমরা কিভাবে দলকে প্রস্তুত করি বা সিরিজের জন্য কিভাবে কাজ করি তাতে কোনো পরিবর্তন আসেনি। কোচিং গ্রুপ হিসেবে আমরা যেভাবে কাজ করি সেটাও বদলায়নি। তারা তো হেড কোচ হয়ে আসছেন না, তাই আমি আমার কাজটা করেই যাচ্ছি, কারণ আমরা একটা লক্ষ্য নিয়ে কাজ করছি এবং কিছু গড়ে তোলার চেষ্টা করছি। কেউ আমাদের পরিকল্পনা বদলানোর চেষ্টা করেনি। আমরা যে পরিকল্পনা বলেছিলাম সেটি এখনো গড়ে তোলার চেষ্টা করছি। এদিকে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড দল। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে 17 এপ্রিল মিরপুরে, দ্বিতীয় ম্যাচ 20 এপ্রিল একই ভেন্যুতে, তৃতীয় ও শেষ ওয়ানডে হবে 23 এপ্রিল চট্টগ্রামে। এরপর শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। 27 ও 29 এপ্রিল চট্টগ্রামে 2টি ম্যাচ, আর সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে 1 মে ঢাকায়। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।